স্কিনকে ভালো রাখার জন্য সবার আগে জরুরি স্কিনটাকে খুব ভালো করে ক্লিন করা, আর ঠিক তার জন্য একটা ভালো মানের ফেস ওয়াশ কিন্তু আমাদের সকলের প্রয়োজন হয়। আর তার জন্য আমরা অনেকেই ইউজ করি দ্য সোমি স্ক্যান প্রোডাক্টের গ্রিন টি ফেস ওয়াশ। আর এছাড়াও কিন্তু রিসেন্টলি আমরা অনেকেই ইউজ করছি হানা বিউটি জিরো অ্যাকনে ব্ল্যাক বেসিল যে ফেস ওয়াশ আছে সেটা। বাট কনফিউশন হয়ে যাচ্ছে, আরে বাবা কোনটা কিনবো, এটা ভালো বেশি নাকি এটা বেশি ভালো। দেখো, বিশেষ করে সেন্সিটিভ টু অয়েলি স্কিনের জন্য কোনটা পারফেক্টলি যাবে আর কোনটা সব থেকে বেশি ভালো কাজ করছে, কেন করছে, কি কি ইনগ্রেডিয়েন্ট দিয়ে তৈরি যার জন্য এক্সট্রা তুমি বেনিফিট পাচ্ছ। এছাড়াও দেখো, যারা আমরা গ্রিন টি ফেস ওয়াশটা ইউজ করি আমরা সবাই জানি যে ফেস ওয়াশটি কতটা ভালো কাজ করে। তাহলে ওই জিরো অ্যাকনে ফেস ওয়াশটা কেনা কি খুব দরকার আছে? বা শুধু শুধু মানে কিনবই বা কেন অত টাকা নষ্ট করে? তাই টাকাটা নষ্ট হবে নাকি তোমার কাজে আসবে, সব কিছু নিয়ে কিন্তু ডিটেলে আজকের এই ভিডিও। অবশ্যই ভালো করে মনোযোগ সহকারে দেখো এবং তোমরা কোনটা ইউজ করছো সেটা জানাতে কিন্তু ভুলো না। আচ্ছা, কে কোনটা ইউজ করছো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট সেকশনে জানিও, ঠিক আছে? তো দেখো, যাই হোক না কেন, এখানে দুটো প্রোডাক্টে কিন্তু সৌমিদেরই প্রোডাক্ট এসে, এটা আশা করছি আর কাউকে এখন বলে বোঝাতে হবে না, প্রায় আমরা সবাই জেনে গেছি। যারা একদম জানতে না তাদের জন্য জাস্ট বলে দিলাম। এনিওয়ে, যাই হোক না কেন, দেখো দুটো প্রোডাক্টে কিন্তু 100 ml এর প্রোডাক্ট, ঠিক আছে? দুটোই 100 ml করে আছে। এবার দামটা শুনবে নাকি? দেখো তাহলে, গ্রিন টি ফেস ওয়াশ যেটা আছে সেটার দাম হলো 115 টাকা। এবার দেখো, প্রত্যেকটা প্রোডাক্টের উপরে কিন্তু মার্কেট থেকে কেনো আর অনলাইনে কেনো না কেন 10 to 20% ডিসকাউন্ট তোমরা পেয়েই যাবে যাদের ওখানে যেরকম প্রাইসটা নেয়। এবার দেখো, এই যে হানা বিউটির যে ব্ল্যাক বেসিল জিরো অ্যাকনে ফেস ওয়াশ আছে, এটাও কিন্তু 100 ml এরই প্রোডাক্ট, বাট তবে এটার প্রাইস হলো 247 রুপিস, মানে 247 টাকা। এত দাম কেন? এবার দেখো, প্রশ্নটা উঠতেই পারে, বাট এটার মধ্যে যে উপকরণগুলো আছে, এটার যে প্যাকেজিং, তার উপর ডিপেন্ড করেই কিন্তু এটার দামটা এতটা হাই হয়েছে। এছাড়াও কিন্তু এই দুটো ফেস ওয়াশই ফর অল স্কিন টাইপ, যে কোনো স্কিন টাইপেরই কিন্তু সবাই এটা ইউজ করতে পারো। বাট আমার পার্সোনালি যেটা মনে হয়েছে, এই দুটোই কিন্তু সেন্সিটিভ টু অয়েলি স্কিনের জন্য পারফেক্ট একটা ফেস ওয়াশ। বিশেষ করে যে এই জিরো অ্যাকনে ব্ল্যাক বেসিল ফেস ওয়াশটা আছে, একদম 100% ভীষণ ভালো যায় সেন্সিটিভ টু অয়েলি স্কিনের জন্য। ড্রাই স্কিনের জন্য একটু হালকা ড্রাই লাগতে পারে, বাট সামারে কিন্তু কোনো প্রবলেম হওয়ার কথা না। ডিটেল রিভিউ তো আছে চ্যানেলে, অবশ্যই দেখে নিও। তো এরপর দেখো, গ্রিন টিতে কি কি উপকরণ আছে। টি লিফ আছে, এছাড়াও কি আছে না ট্রাই ইথানোলামাইন আছে, এছাড়াও আছে কোকামিডো প্রোপাইল, বিটেইন, গ্লিসারিন, মাইরিস্টিক অ্যাসিড, PEG 40, পলিসরবেট 20, কার্বোমার, সিলিকন অয়েল কিন্তু এখানে আছে, ওকে, ডাইসোডিয়াম EDTA, সল্ট সলিউশন, প্যালমেটিক অ্যাসিড, এছাড়াও এখানে কি আছে জানো, মিথাইল আইসোথিওজোলিনন, এছাড়াও কিন্তু আছে সরবিটল, পারফিউম আছে, কালার আছে ফাস্ট গ্রিন, FCF 42053, ওয়াটার আছে। দেখো, এগুলো কি কি কাজ করে না করে ডিটেল রিভিউ কিন্তু অলরেডি চ্যানেলে দেওয়া আছে, যেই দুটোর লিঙ্ক আমি এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। চাইলে তোমরা পারচেস করতে, চাইলে তোমরা দেখে নিতে একদম ভুলো না। আর দুটোর পারচেস লিঙ্কও কিন্তু ভিডিও ডেসক্রিপশন বক্সে আছে, ঠিক আছে? চাইলে তোমরা ওখান থেকে পারচেস করতে পারো। আর এটা কি করবে না, ইন্ডিকেশনে লেখাই আছে যে এটা ভালো করে স্কিনের ইমিউনিটি সিস্টেমটাকে বুস্ট করবে, তার পাশাপাশি পিএইচ ব্যালেন্সটাকে মেনটেন করবে, আর এটা কিন্তু এক্সট্রা যে ডার্ট আছে, পলিউশন আছে বা এগুলো আছে সব কিছু কিন্তু রিমুভ করবে, হাইড্রেট করবে স্কিনকে। তো যাই হোক, এবার দেখা যাক হানা বিউটির যে ইনগ্রেডিয়েন্ট আছে সেগুলো এতে কি কি দেওয়া আছে। যদিও ডিটেল রিভিউ আগে আছে, বাট যেহেতু প্রাইসটা তো হাই, কেন হাই সেটা বলার জন্যই কিন্তু এখানে আমি এটাকে দিচ্ছি বা এটা বলছি। জিরো অ্যাকনেটার মধ্যে আছে অ্যাকোয়া, ব্ল্যাক বেসিল এক্সট্র্যাক্ট, ক্যামোমাইল এক্সট্র্যাক্ট, লিকোরাইস এক্সট্র্যাক্ট, অ্যালোভেরা এক্সট্র্যাক্ট, মঞ্জিষ্ঠা এক্সট্র্যাক্ট, ক্যালেন্ডুলা এক্সট্র্যাক্ট, টি ট্রি অয়েল, বেসিল অয়েল, স্যালিসিলিক অ্যাসিড, এছাড়াও আছে ট্রাই ইথানোলামাইন। এছাড়াও কিন্তু এই ইনগ্রিডিয়েন্টটা ওখানেও ছিল, সেটা হচ্ছে কোকামিডো প্রোপাইল, বিটেন, এছাড়াও আছে গ্লিসারিন আছে, মাইরিস্টিক অ্যাসিড আছে, পালমেটিক অ্যাসিড আছে, PEG 40 আছে, হাইড্রোজেনেটেড ক্যাস্টর অয়েল, লরেথ 23 আছে, এছাড়াও আছে হাইড্রক্সি প্রোপাইল, মিথাইল সেলুলোজ 12, PEG ডাইমেথিকন, সোডিয়াম বেনজয়েট আছে, এছাড়াও আছে 2-ফেনক্সিথানল ডাই সোডিয়াম EDTA। আচ্ছা শোনো, দুটো প্রোডাক্টের কিন্তু ইনগ্রিডিয়েন্ট লিস্ট আমি এখানে ডিটেলে বললাম। দুটোর মধ্যে কি কি ইনগ্রিডিয়েন্ট সেম আছে সেগুলো কিন্তু কমেন্ট সেকশনে জানাও দেখি। যে সঠিক উত্তর দিতে পারবে তার নামটা কিন্তু নেক্সট মানে এই উইকের মধ্যে যে কোনো একটা ভিডিওতে আমি শো করার চেষ্টা করব। যাই হোক, আশা করছি এবারে বুঝতে পেরেছো। গ্রিন টি ফেস ওয়াশের মধ্যে গ্রিন টি যেমন আছে, গ্লিসারিন আছে, এছাড়াও কিন্তু সেরকম আর ভালো ভালো কিছু ইনগ্রিডিয়েন্ট নেই। আর উল্টো দিকে হানা বিউটির যে ব্ল্যাক বেসিল ফেস ওয়াশটা আছে, এটাতে কত ভালো ভালো উপকরণ আছে তোমরা নিজেরাই খেয়াল করে দেখো। ব্ল্যাক বেসিল আছে, ক্যামোমাইল এক্সট্র্যাক্ট আছে, লিকোরাইস আছে, অ্যালোভেরা আছে, মঞ্জিষ্ঠা আছে, টি ট্রি অয়েল আছে, স্যালিসিলিক অ্যাসিড আছে, এগুলো সব কিন্তু খুবই ভালো
স্পেশালি অয়েলি টু সেন্সিটিভ স্কিনের জন্য। একদম মানে জিরো অ্যাকনে, তো এই কারণেই নামটা দেওয়া হয়েছে, তাই না? তো তার জন্যই কিন্তু হানা বিউটির এই ফেস ওয়াশটার দামটা এত বেশি করা হয়েছে, আর এটা খুবই ভালো কাজ করছে। আমি তো এটা ইউজ করছি এবং এই সামারের জন্য এটা একদম পুরো পারফেক্ট একটা ফেস ওয়াশ বলতে পারো অয়েলি স্কিনের জন্য। তোমরা অবশ্যই পারচেস করো যারা এখনো করোনি। ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, ওখান থেকে তোমরা চাইলে পারচেস করতে পারো। এছাড়াও যারা ইউজ করছো তোমাদের ফিডব্যাক কি, তোমাদের কীরকম লাগছে সেটা কিন্তু অবশ্যই জানাতে একদম ভুলো না। এছাড়াও হানা বিউটির কোন প্রোডাক্ট তোমরা ইউজ করছো সেটাও কিন্তু অবশ্যই জানিও। তো আশা করছি তাহলে বুঝতে পারছো যে দামটা ঠিক কেন বেশি হয়েছে। তো যাই হোক না কেন, যদিও বা গ্রিন টি ফেস ওয়াশের কন্টেনারটা এখন চেঞ্জ হয়ে গেছে, এখন ফ্লিপটপ টিউবের মধ্যে আসে, আর এটা আমি আগে পারচেস করেছিলাম। তো যাই হোক না কেন, এই যে গ্রিন টি ফেস ওয়াশটা আছে এটা কিন্তু একদম জেল বেসড ফেস ওয়াশ, এবং এটা যেটা আছে না এটা খুবই লিকুইডই, মানে একদম রানি টাইপের। বাট উল্টো দিকে এই যে হানা বিউটি ফেস ওয়াশ যেটা আছে এটা খুব সুন্দরভাবে পাম্প বটলের মধ্যে আসে। এটাও একটা জেল বেসড ফেস ওয়াশই বলতে পারো, বাট এটা ওটার মতো কিন্তু মানে গ্রিন টির মতো অতটা বেশি রানি নয়। আর একটা কথা হলো যে হানা বিউটি ফেস ওয়াশ আছে এটা কিন্তু একদম পরিমাণে কম লাগে। ট্রাস্ট মি, এটার দাম এত হাই সত্যি তাই, কিন্তু এটা পরিমাণে না খুব কম লাগে। মানে এই যে এতটা আমি নিয়েছি, এতটা নেওয়ার কিন্তু কোনো প্রয়োজন নেই। গ্রিন টি ফেস ওয়াশটা তুলনামূলক একটু বেশি লাগে, তুলনামূলক খুব একটা বেশি লাগে না, বাট স্টিল বলবো একটু বেশি তো অবশ্যই লাগে। আর দুটোরই কনসিস্টেন্সি আশা করছি বুঝতে পারছো। গ্রিন টি ফেস ওয়াশটা অনেক বেশি লিকুইডই রানি, আর এটা একটু ঠিক তুলনামূলকভাবে। ফোম কিন্তু দুটোতেই খুব সুন্দর করে হয়, তুলনামূলক গ্রিন টিতে একটু কম হয়, আর ব্ল্যাক বেসিলে একটু বেশি ফোম ক্রিয়েট হয়। তাই ভীষণ ভালোভাবে কিন্তু অয়েলটাকে ক্লিন করতে হেল্প করে ব্ল্যাক বেসিলটা। আর এটা পাম্প বটলের মধ্যে থাকার জন্য খুব সুন্দরভাবে কিন্তু ইজি হয়ে গেছে ইউজ করার ক্ষেত্রে, তাই না বলো? তো তোমরা কারা ইউজ করছো তোমাদের ফিডব্যাক কিন্তু শেয়ার করতে ভুলো না, ওকে? ভালো করে ধুয়ে নিলে কিন্তু বুঝতে পারবে যে স্কিনটা ঠিক কতটা ফ্রেশ হয়ে গেছে, কতটা একদম ক্লিন হয়ে গেছে, ক্রিস্টাল ক্লিয়ার হয়ে গেছে। বিশেষ করে হানা বিউটির যে ফেস ওয়াশটা আছে ওটা জাস্ট দুর্দান্ত কাজ করছে, এক্সেলেন্ট কাজ করছে। একদম নিমেষের মধ্যে তোমার ফেসটা দেখতে একদম ক্লিন হয়ে গেছে, ক্রিস্টাল ক্লিয়ার হয়ে গেছে। এক্সেস যে অয়েল আছে সেটা কন্ট্রোল হয়ে যাবে খুব সুন্দরভাবে। কিন্তু পলিউশন, ডার্ট অয়েল মানে এক্সট্রা অয়েল সব কিছুকে টেনে বের করে আনতে সাহায্য করছে হানা বিউটি ফেস ওয়াশটা। গ্রিন টিটাও কিন্তু অসম্ভব ভালো, খুবই ভালো, বাট আমার কেন জানি না হানার যে প্রত্যেকটা প্রোডাক্ট আছে আমার ভীষণ ভালো লেগেছে। খুবই ভালো, এক্সপেন্সিভ একটু ঠিকই, বাট খুবই কার্যকর প্রোডাক্ট। তাই আমি বলবো যে সবসময়ের জন্য গ্রিন টি ফেস ওয়াশটা তো একটা রইলই আমাদের সবার বাড়িতে, বাট যাদের সেন্সিটিভ স্কিন, অয়েলি স্কিন, অ্যাকনে প্রন স্কিন, তারা একবার হলেও কিন্তু এই সামারে ব্ল্যাক বেসিল ফেস ওয়াশটা ট্রাই করতে একদম ভুলো না। ও হ্যাঁ, আরও একটা কথা, ব্ল্যাক বেসিল ফেস ওয়াশটা ইউজ করার পর তুমি ফিল করতে পারবে যে তোমার স্কিনটা কত বেশি ফ্রেশ লাগছে এবং কত বেশি একটা কুলিং সেন্সেশন ক্রিয়েট করবে, তার জন্য কিন্তু আরও ভালো গরমের ক্ষেত্রে। আর আমার মতো যদি তোমাদের একদম হাইপার সেন্সিটিভ স্কিন হয়, রোদ থেকে ফেরার পর আশা করছি তোমরা বুঝতেই পারছো যে স্কিনটা কতটা লাল হয়ে যায়, একদম ধীরে ধীরে যেন কালো হতে থাকছে, ট্যান পড়ে যাচ্ছে এরকম মনে হয়, র্যাশ হয়ে যায়, হিট র্যাশ হয়ে যায় অনেকের ক্ষেত্রে। আমার হিট র্যাশটা অতটাও প্রবলেম হয় না, বাট আমার স্কিন প্রচণ্ড লাল হয়ে যায়, এক্সেসিভ লাল হয়ে যায়। তাই অবশ্যই বাড়িতে ফিরে, মানে রোদ থেকে বাড়িতে ফিরে যদি তোমরা এই ফেস ওয়াশটা দিয়ে একবার ক্লিন করো ফেসটা, দেখবে অনেক ভালো লাগছে, অনেক বেশি ফ্রেশ লাগছে, একটা কুলিং সেন্সেশন দিচ্ছে, যার জন্য কিন্তু আরও বেশি ওই ফিল গুড ব্যাপারটা আসছে। দামের দিক থেকে দেখতে গেলে কিন্তু অবশ্যই হানা বিউটিটা একটু বেশি, বাট স্টিল আমি বলবো খুবই কার্যকর। তোমরা ইউজ করলে একদমই তোমাদের টাকাটা কিন্তু ওয়েস্ট হবে না। অবশ্যই তোমার স্কিনের জন্য এটাকে ইনভেস্ট করা বলতে পারো, কারণ এর মধ্যে আরও অনেক ভালো ভালো উপকরণ আছে, যেমন লিকোরাইস, স্যালিসিলিক অ্যাসিড, ক্যামোমাইল, এগুলো কিন্তু ভীষণ ভালো কাজ করে। যাদের অ্যাকনে আছে, রোদে যাদের অ্যাকনেগুলো বেড়ে যায়, আরও ব্যথা করে, লাল হয়ে যায়, তাদের জন্য কিন্তু ওই অ্যাকনেটাকে কন্ট্রোল করতে অনেকটা হেল্প করবে। বাট আমি কখনো এটা ক্লেম করছি না একদমই শুধুমাত্র এই ফেস ওয়াশটা ইউজ করে তোমার অ্যাকনে কন্ট্রোল হয়ে যাবে, না, এটা একদমই কিন্তু পসিবল না। তোমরা অনেক ভিডিওতে আমাকে অনেক সময় কমেন্ট করে জানিয়েছো যে এটা ইউজ করলে কি একেবারে অ্যাকনে চলে যাবে, এরকম অনেক ফেস ওয়াশই আমি কমেন্ট পেয়েছি। বাট না, একটা ফেস ওয়াশ কখনোই তোমার পুরোপুরিভাবে অ্যাকনে ক্লিয়ার করতে হেল্প করতে পারে না একাই, তার জন্য অনেক কিছু তোমাকে ইউজ করতে হয়, তার মধ্যে ফেস ওয়াশটা একটা অনেক বড় রোল প্লে করে। ক্যান অ্যাক্টিভ ইউজ করো তাহলেই হয়ে যায়, অ্যাকনে ক্লিয়ার হয়ে যায়। আর হানার সানস্ক্রিনটা প্লিজ তোমরা ইউজ করে দেখো, জাস্ট ফাটাফাটি তৈরি হয়েছে, মার্ভেলাস একটা প্রোডাক্ট হয়ে গেছে, আমার খুবই বেশি কিন্তু ফেভারিট হয়ে গেছে। তো যাই হোক, আজকের রিভিউ কেমন লাগলো, আজকের ভিডিওটা আশা করছি একটু হলেও হেল্পফুল ছিল। তোমরা কোনটা পারচেস করছো অবশ্যই জানিও, আমি কিন্তু আবার প্রয়োজনে হানা বিউটিটাই রিপারচেস করবো। লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলো না। চ্যানেলে প্রথম হয়ে থাকলে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে রেখো এরকম সুন্দর সুন্দর ভিডিও আরও দেখার জন্য। অ্যান্ড ফাইনালি থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।